আচ্ছা, তো আমরা আজকে ক্যাপাসিটেন্সের কিছু জিনিস রয়ে গেছিল, হ্যাঁ, দুইটা টপিক করাই দিই। আর লাস্ট লেকচারও আমি ক্যাপাসিটেন্সের নিউমারিক্যাল দিছিলাম দুইটা হোমওয়ার্ক, ওই দুইটা একটু করাই দিই। ওই দুইটা করাইয়া তারপরে আমি কারেন্ট ইলেকট্রিসিটি শুরু করবো। তো ক্যাপাসিটেন্স একটু কন্টিনিউ করি। তো হেডিং দাও কমন পোটেনশিয়াল in connecting two charged conductors. Common potential in connecting two charged conductors. একদম ধ্যান দিয়া বুঝিস যেটা করবো, হ্যাঁ, বুঝার বেশি কিছু নাই, একদম সোজা। দুইটা কন্ডাক্টর আছে, মিডিলে একটা কানেক্টিং ওয়্যার আছে। ফার্স্ট কন্ডাক্টরের ক্যাপাসিটেন্স হইল C1, সেকেন্ড কন্ডাক্টরের ক্যাপাসিটেন্স হইল C2। দুটা চার্জড, এটার ইনিশিয়াল চার্জ হইল Q1 আর এটার ইনিশিয়াল চার্জ হইল Q2। ঠিক আছে, এটার ইনিশিয়াল চার্জে লেগে এটার একটা ইনিশিয়াল পোটেনশিয়াল হইল V1 আর এটার ইনিশিয়াল পোটেনশিয়াল হইল V2। তো দুইটা কন্ডাক্টরের আলাদা আলাদা ক্যাপাসিটেন্স, আলাদা আলাদা চার্জ, আলাদা আলাদা পোটেনশিয়াল। ঠিক আছে এতটুকু? আচ্ছা, এখন যদি আমি সুইচটারে ক্লোজ করি, মিডিলে একটা সুইচ আসলো, এই সিচুয়েশনটা আলাদা রাখি। এটা হইল বিফোর ক্লোজিং দ্য সুইচ বা বিফোর শেয়ারিং অফ চার্জেস। বিফোর শেয়ারিং যদি আমি সুইচটারে ক্লোজ করি, সুইচটারে ক্লোজ করার লগে লগে আমরা জানি যেই একটা কানেক্টিং পাথ পাইব, চার্জেস ফ্লো করব হাইয়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল। চার্জেস ফ্লো করব কই থেকে কই, হাইয়ার থেকে লো, যে কোনো একটারে হাইয়ার ধরিলা, তুই এজিউম করিলা V1 ইজ গ্রেটার দেন V2। আমি তো জানি না খেয়ে বড়, তো দুইটা কন্ডাক্টর আসিল যারা আলাদা আলাদা পোটেনশিয়াল আসিল। তখন যেই আমি কানেক্ট করবো, চার্জ ফ্লো করবো হাইয়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল। কত সময় ফ্লো করবো? যত সময় দুজনের পোটেনশিয়াল কিতা হয় না, সেম হয় না। দুজনের পোটেনশিয়াল একটা সময় আইব যখন সেম হয়ে যাব, আর ওই সেম পোটেনশিয়ালরে আমরা কইমু কমন পোটেনশিয়াল। কমন পোটেনশিয়াল। তো স্যার আমরা কমন পোটেনশিয়াল বার করতে হইছে কেন? কমন পোটেনশিয়ালের এক্সপ্রেশন মানে যখন আমি সুইচরে ক্লোজ করে দিছি, চার্জেস ফ্লো হয়ে গেছে, চার্জেস ডিস্ট্রিবিউট হয়ে গেছে, এটারে Q1 ড্যাশ দিলাই, এটারে Q2 ড্যাশ দিলাই, সেখানে কি চার্জ চেঞ্জ হয়ে যাব। চেঞ্জ হওয়ার পরে তারার মধ্যে একটা পোটেনশিয়াল সেট আপ হইব, যেটা দুটা লেগে সেম হইব। এটা নাম হইল কমন পোটেনশিয়াল, যার এক্সপ্রেশন আমরা বার করতাম। ঠিক আছে, কনফিউশন তো নাই। তো ইংলিশ লিখতে একটু সময় ইংলিশ লিখি। let us consider two charged conductors. Let us consider two charged conductors having capacitances C1 and C2 and potentials V1 and V2 respectively. On closing the switch, charges flow from higher potential to lower potential. Charges flow from higher potential to kita potential, lower potential, and a time comes when potential of
both conductors become equal, become kita equal, this potential is called common potential. একটু ইংলিশ লিখে নিলাম না রে, হইল কমন পোটেনশিয়াল। এখন আমার কমন পোটেনশিয়ালের এক্সপ্রেশন লাগে, ধ্যান দিয়া দেখ আগে কেমনে বার করি। কিচ্ছু নাই, একদম সোজা, ইচ্ছে সোজা, কিচ্ছু নাই ফিজিক্সও। কমন পোটেনশিয়াল লাগে স্যার, তা আমরা একটা জিনিস জানি, যেহেতু এই দুইটা, এই যে সিস্টেমটা পুরো আইসোলেটেড, বাইরের থেকে কোনো চার্জ দিলাম না বা নিলাম না, আইসোলেটেড সিস্টেম ও কনজারভেশন অফ চার্জ, কনজারভেশন অফ চার্জে কিতা হয়, একটা সিস্টেমও টোটাল চার্জ কিতা থাকবো কনস্ট্যান্ট, একটা সিস্টেমও টোটাল চার্জ কিতা থাকবো। এর মানে এটা যদি আমার সিচুয়েশন হয় বিফোর শেয়ারিং আর এটা হইলো আমার সিচুয়েশন আফটার শেয়ারিং, তো টোটাল চার্জ বিফোর শেয়ারিং ইজ ইকুয়াল টু টোটাল চার্জ আফটার শেয়ারিং। ভুল লিখো, তো আমি লিখবো কিতা, ফ্রম conservation of charge total charge before is equal to total charge after, মানে কিতা, আগে টোটাল চার্জ কত আছিল সিস্টেমের, Q1 প্লাস Q2, ভুলনি, পরেও তো অতটুকু থাকবো, ঠিক আছে, কনজারভেশন চার্জ তো কনস্ট্যান্ট, তো পরে আমার কিতা হয়ে যাব Q1 ড্যাশ প্লাস কিতা Q2 ড্যাশ হয়ে গেল। আচ্ছা, এখন আমরা ফর্মুলা জানি আস্থা ক্যাপাসিটেন্স ও Q ইকুয়াল টু সিভি, খ জানি না নি, Q ইকুয়াল টু কিতা সিভি, তো প্রথম কন্ডাক্টরে লেগিয়া কিতা লিখবে C1 V1, আর ওটা লেগে কিতা লিখবে C2 V2, খ ভুল লিখছি নি কিচ্ছু, Q1 ড্যাশ কিতা লিখবে, খ এখন তো দুজনের পোটেনশিয়াল সমান V, তে C1 ইন্টু V প্লাস C2 ইন্টু V, কঠিন কিছু আছে নি স্যার। তে আমি এখন যদি V কমন লইলাই C1 V1 প্লাস C2 V2, আর এখানে যদি V কমন লইলাই তো C1 প্লাস C2, মানে ভির এক্সপ্রেশন গিয়া দাঁড়াইব C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস কিতা C2. So this is the expression for common potential, যেটা নিউমারিক্যাল ও ডাইরেক্ট লাগে সলভ করা লাগা নিউমারিক্যাল। তোরে কই লিব দুইটা কন্ডাক্টর আছে যারা আলাদা আলাদা পোটেনশিয়াল, আর তারারে আমি কানেক্ট করে দিছি, ফাইন্ড দ্য কমন পোটেনশিয়াল। তো ডাইরেক্ট আনসার কিতা C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2 হয়ে গেল, কমন পোটেনশিয়াল লিখিলাম। আচ্ছা, নেক্সট এক্সপ্রেশন হইলো আমরা, এটাও ভেরি ইম্পর্টেন্ট নিউমারিক্যাল আগে, তুই এনসিআরটির এক্সারসাইজ খুলবে না নি, একদম ইজি নিউমারিক্যাল, তুই নিজে পারবে এনসিআরটির এক্সারসাইজে নিউমারিক্যাল। আমিও করাইমো মিডিলো চ্যাপ্টার শেষ হইলেও প্রত্যেক চ্যাপ্টারে লগে যেরকম কারেন্ট ইলেকট্রিসিটি পড়ানোর টাইমেও আমি মিডিলো অঙ্ক করাইতে থাকবো পুরানা চ্যাপ্টারে। তুইও কিছু করিস, সব আমার গারো দিস না। লস অফ এনার্জি in connecting two charged conductors. আবার সেম জিনিস, আগের ঘটনা, দুইটা কন্ডাক্টর আছে যার ক্যাপাসিটেন্স C1 আর একটার ক্যাপাসিটেন্স C2, এটার ইনিশিয়াল পোটেনশিয়াল V1, এটার ইনিশিয়াল পোটেনশিয়াল V2। আবার আমি একটা অ্যাজাম্পশন করছি V1 গ্রেটার দেন V2, আর মিডিলে একটা কানেক্টিং ওয়্যার আছে যেটার মধ্যে একটা সুইচ লাগানি। তো এটা আমার কোন সময়ের সিচুয়েশন, বিফোর শেয়ারিং, আগের মতন বিফোর শেয়ারিং না নিরে। এখন যেই আমি সুইচরে আবার ক্লোজ করবো, এটা হইলো C1, এটা হইলো C2, তার মধ্যে একটা কমন পোটেনশিয়াল ডেভেলপ হয়ে যাবে, যেটা আমি লাস্ট এক্সপ্রেশনও কই দিছি, আর এটা হইব আমার আফটার শেয়ারিংয়ের সিচুয়েশন। ঠিক কইছি নি, আফটার শেয়ারিং। আচ্ছা, তো কমন পোটেনশিয়ালের এক্সপ্রেশন তো আমি বার করে দিছি, সুইচরে ক্লোজ করে দিছি, চার্জও শেয়ার হয়ে গেছে, দুজনের আলাদা সেম পোটেনশিয়াল, এটাই নু করে লইছে। এখন আমারে কিতা জিগাইছে, লস অফ এনার্জির লস।
আমি একটা জিনিস তোরা কইছিলাম, নর্মাল যদি একটা ক্যাপাসিটারে ফার্স্ট লেকচার বা সেকেন্ড লেকচারও নর্মাল যদি একটা ক্যাপাসিটারে ব্যাটারির লগে লাগাই দেস তখনও 50% অফ এনার্জি লস হয়ে যায়। 50% অফ এনার্জি লস হয়ে যাব ইন দ্য ফর্ম অফ হিট। সেখানে কি ক্যাপাসিটারের এনার্জি পাইছিলাম হাফ সিভি স্কোয়ার, আর ওয়ার্ক ডান বাই ব্যাটারি পাইছিলাম সিভি স্কোয়ার। তো আধা এনার্জি হয়ে যায় গিয়া ইন দ্য ফর্ম অফ হিট, হয়ে যায় গিয়া কানেক্টিং ওয়্যার। এখানে কি ওয়্যারের মধ্যে যখনই চার্জ মুভ করবো সাম অ্যামাউন্ট অফ এনার্জি লস হয়ে যাব ইন দ্য ফর্ম অফ কিতা হিট। তো সেম ঘটনা এখানেও ঘটবো। হাইয়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল যখন চার্জ ফ্লো হইয়া যাইব কানেক্টিং ওয়্যারের মধ্যে হিট জেনারেট হইব, আর ওই হিটে লাগে কিছু অ্যামাউন্ট অফ এনার্জি ইনিশিয়াল সিচুয়েশনের কম্প্যারিজনে ফাইনাল সিচুয়েশনও কমে যাইব। তো আমার ওটাও জিজ্ঞাসা যে কতটুকু লস অফ এনার্জি হইব, এটার এক্সপ্রেশন তুমি বার করো, ঠিক আছে? লস অফ এনার্জি, তো লস অফ এনার্জি কই হইব তো বুঝি, কানেক্টিং ওয়্যার ডিউরিং দ্য শেয়ারিং প্রসেস, ডিউরিং দ্য কিতা প্রসেস, শেয়ারিং প্রসেস, মানে যখনই চার্জ ফ্লো হইয়া যাইব কোনো কন্ডাক্টরও ইন দ্য ফর্ম অফ হিট সাম অ্যামাউন্ট অফ এনার্জি উইল বি লস্ট। তো আবার এখানে লিখি দিই লেট আস কনসিডার, এটা লেটাস ফেটাস লেহাই তো আমার একদম ফুসায় না, চা লিখি দিই তুমি লেট আস কনসিডার two conductors having potentials V1 and V2 are connected by a switch charge flows from আবার আগের গানগু charge flows from higher potential to lower potential and a common potential is established. On extra একটা ইংলিশে লাইন লিখমু, during the sharing process some amount of energy will be lost in the form of heat, in the form of কিতা হিট। ওই এনার্জি কতটুকু লস হয়েছে এটাই বার করতাম। তো চলো এক্সপ্রেশন দেখি, এক্সপ্রেশন দেখিলেই স্যার আবার সুজা ইনিশিয়াল এনার্জি অফ সিস্টেম, ইনিশিয়াল এনার্জি অফ সিস্টেম অন দেখ আগে সিস্টেমের বিফোর শেয়ারিং ইনিশিয়াল এনার্জি কত, তো ইনিশিয়াল এনার্জি U1, এনার্জির ফর্মুলা আমরা জানি হাফ সিভি স্কোয়ার। তো ইনিশিয়াল এনার্জি দুটা মিলাইয়া এনার্জি সবসময় সিস্টেমের লেখি, পুরা সিস্টেমে কয়টা কন্ডাক্টর, দুইটা কন্ডাক্টর। তো ইনিশিয়াল এনার্জি প্রথমে লেগা হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার, খবর লেখছি নি কিচ্ছু, টোটাল এনার্জি হয়ে গেল। দুটা কন্ডাক্টরের এনার্জিরে প্লাস করে দিলাম, এটা হয়ে গেল ইনিশিয়াল এনার্জি। কোন এনার্জি? অহন কিতা বার করতাম ফাইনাল এনার্জি। তো ফাইনাল এনার্জি অফ সিস্টেম, ফাইনাল এনার্জি অফ সিস্টেম, ফাইনাল এনার্জি অফ সিস্টেম লেখার টাইমে আমি কিতা লিখমু U2 ইকুয়াল টু ফাইনাল এনার্জি মানে আফটার শেয়ারিং অফ চার্জেসের কেস যেখানে কমন পোটেনশিয়াল অলরেডি অ্যাটেইন হয়ে গেছে। তো আবার লিখমু হাফ C1 পোটেনশিয়াল কিতা লিখমু V স্কোয়ার, বলনি সমান পোটেনশিয়াল না নি, হাফ C2 V স্কোয়ার হয়ে গেল ফাইনাল এনার্জি। তো যদি আমি এখন হাফ কমন লইলাই C1 প্লাস C2 V স্কোয়ার কমন গেল গিয়ে অন্য লিখি দিলাম। ভির এক্সপ্রেশন আমি এখন খুইয়া দিলাইছি তোরে, ভির এক্সপ্রেশন মানে কমন পোটেনশিয়ালের এক্সপ্রেশন আমার হইল কিতা C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 আর মাথার মধ্যে স্কোয়ার মানে এটার হোল স্কোয়ার খবর লিখছি নি কিচ্ছু এখন পর্যন্ত। তো C1 প্লাস C2 এখানেও একটা খাটি যাইব, আর এখানেও C1 প্লাস C2 হোল স্কোয়ার আছে মানে এখানেও খাটিয়া একটা C1 প্লাস C2 থাকি যাইব, বুঝছি না? তো U2 হইব আমার কিতা হাফ C1 V1 প্লাস C2 V2 হোল স্কোয়ার
আর নিচে হইব আমার C1 প্লাস C2 কবুল লেখছি নি কিচ্ছু আচ্ছা এখন U1 মাইনাস U2 আমি করমু স্যার হঠাৎ করিয়া তুমি কেমনে বুঝলে মাইনাস করতাম সব বুঝি U1 মাইনাস U2 করিয়া যদি পজিটিভ পাই U1 মাইনাস U2 করিয়া যদি পজিটিভ ভ্যালু পাই তো সে বড় আছিল U1 না U2 U1 তো যদি পজিটিভ পাই এর মানে U1 গ্রেটার দেন U2 যদি নেগেটিভ পাই এর মানে U1 লেস দেন U2 আর যদি জিরো পাই তে U1 ইকুয়াল টু U2 তে এনার্জি লস হইলে এই তিনটা কেসের মধ্যে কোনটা স্যাটিসফাই হইব ফার্স্ট কেস ইনিশিয়াল এনার্জি বেশি থাকতে লাগবো ফরের এনার্জির থেকে তো U1 মাইনাস U2 করলে যদি আমি পজিটিভ ভ্যালু পাইলাই এর মানে আমি কইতে পারবো আগের এনার্জি ফরের এনার্জির থেকে বেশি এর মানে সিস্টেমও কিছু একটা লস হইছে আর কতটুক লস হইব ধরিলে আগেবেলা এনার্জি আছিল 100 জুল ফরে হইছে 50 জুল এর মানে বাকি 50 কিতাত গেছে গিয়া ইন দ্য ফর্ম অফ কিতা হিট গেছে গিয়া ওটারও তো এক্সপ্রেশন লাগে তো লস অফ এনার্জির এক্সপ্রেশন বার করার লেগিয়া ডাইরেক্ট তুই কেন করে দিবে লস অফ এনার্জি হলো U1 মাইনাস কিতা হয়ে গেল এই জায়গা লেখা শেষ থিওরি মিটাই দিই এই জায়গাটা এই জায়গার থিওরি শেষ তো U1 মাইনাস U2 যদি করি তো দেখ লস অফ এনার্জি হইব স্যার U1 করে U1 ও নো U1 হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার মাইনাস U2 কিতা হাফ C1 V1 প্লাস C2 V2 এটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই C1 প্লাস কিতা C2 যখন এখানে এলসিএম লইবে আর বেজান ক্যালকুলেশন করবে এগুলো A প্লাস বি হোল স্কোয়ারও ভাঙবে মানে কিছু একটা স্টেপ করবে করার পরে আইব রেজাল্ট হাফ C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 হোল স্কোয়ার গড় বইয়া ওগু এক্সপান্ড করিয়া চেক করিয়া দেখিলেইস পরীক্ষা তো তোর এগু এক্সপান্ড করিয়া দেখানি লাগতো না সেখানে কি কেন আইলে 2 থেকে 3 মার্ক আইব তো তোর কেন এক্সপান্ড করার দরকার নাই আলটিমেট এক্সপ্রেশন তোর ইম্পর্টেন্ট আর তুই যদি মনে করস না সারে ভুল পড়াইছে তো গড় বইয়া ওগুলো এক্সপান্ড করিয়া একবার নিজে বইয়া চেক করে লইস ঠিক আছে হাফ C1 C2 বাই C1 প্লাস C2 V1 মাইনাস V2 হোল স্কোয়ার তুই দেখ V1 মাইনাস V2 হোল স্কোয়ার ইগু কোনোদিন হোল স্কোয়ার কোনোদিন নেগেটিভ আইব নি ইগু পজিটিভ ক্যাপাসিটেন্সের ভ্যালু পজিটিভ এর মানে কিতা আইছে পজিটিভ না নেগেটিভ পজিটিভ মানে কিতা U1 গ্রেটার দেন U2 আসিল না নি এর মানে শিওর কিছু অ্যামাউন্ট অফ এনার্জি লস হয়ে গেছে তো যখনই তোরে কইব নিউমারিক্যালও বেশিরভাগ এটা থেকে নিউমারিক্যালই আইব যখনই তোরে নিউমারিক্যালও কইব দুইটা কন্ডাক্টর যার পোটেনশিয়াল V1 আর V2 আমি কানেক্ট করছি ফাইন্ড দ্য লস অফ এনার্জি তো ডাইরেক্ট এক্সপ্রেশন ইউজ করবে হাফ C1 C2 বাই C1 প্লাস C2 V1 মাইনাস V2 হোল স্কোয়ার তুই এনসিআরটির এক্সারসাইজ খুলিয়া দেখবে ওইটার উপরে 3টা নিউমারিক্যাল এনসিআরটির এক্সারসাইজও আছে খালি ওই ফর্মুলাটা লাগানির লেগিয়া স্টেট বোর্ডের লেগিয়া ডিরাইভেশন ইম্পর্টেন্ট নিউমারিক্যালও ইম্পর্টেন্ট সিবিএসসি লেগিয়া নিউমারিক্যাল ইম্পর্টেন্ট ঠিক আছে বুঝছত নি কিতা কইছি ধর তোরা এনসিআরটি নিউমারিক্যালও কিতা কইয়া দিছে আমি তোরা কইও দিই এনসিআরটির এক্সারসাইজও কিতা হইছে এক্সারসাইজও হইছে সেকেন্ড কন্ডাক্টরের পোটেনশিয়াল মানে সেকেন্ড কন্ডাক্টরও কোনো চার্জ নাই সেকেন্ড কন্ডাক্টর হইলো আনচার্জড মানে সেকেন্ড কন্ডাক্টরের পোটেনশিয়াল কত লই লিবে জিরো কত লই লিবে জিরো আরে পোটেনশিয়াল ইকুয়াল টু ভি ইকুয়াল টু কিউ বাই সি না নি তো চার্জ নাই মানে পোটেনশিয়াল কত জিরো এর মানে যদি হয় তোরে একটা চার্জ কন্ডাক্টরে আমি আরেকটা আনচার্জডের লগে লাগাইছি মানে সেকেন্ডটার V2 কত ধরে লিবে তুই জিরো ধরে লিবা নিউমারিক্যালও সেম ফর্মুলা লাগাইয়া আনসার বার করে লিবে ঠিক আছে করে লইস লেখ চলো অঙ্ক করি যেটা হোমওয়ার্ক দিছিলাম হ্যাঁ মানে হোমওয়ার্ক না আমি কইছিলাম আমিও করাইম প্র্যাকটিস রাখিও আর কি সব প্র্যাকটিস রাখিও আপডেট রাখিও এমনি হয়ে যাব এনসিআরটি করতে এনসিআরটি ফিঙ্গার টিপস করতে আর আমার খাতা পড়তে লাস্টে প্রিভিয়াস ইয়ার বোর্ডস তো অনু শেষ আর তারপরে সময় থাকলে তুই এন্ট্রেন্স
আমি জানতাম এই ব্যাচ থেকে বালা হইতো না, লাস্ট ব্যাচটা অত বালা আসিল না, তবু যে 95 আইসে মানে খুশি। আগের বারের ব্যাচ বালা আসলো আমি জানতাম, আমি পড়াই জানবো না, মাথার চুল এমনি গেছে নি। অনির্বাণও আমি দেখতাম হে মানে খেলাত বেজান মন দিলেইছে, বেজান মাথা আছিল। আমি বারবার ইতে লেগে কইছি ট্যালেন্টেড ছাত্র কোনো সময় আগে যায় না, সব সময় লেবরিয়াস ছাত্র আগে যায়, যে হার্ড ওয়ার্ক করতে পারবো হেউ আগে যাইব। ট্যালেন্ট ইগুরে ডাব্বার ভিতরে ঢুকাইয়া রাখলে কিছু লাভ হইতো না। আমার ট্যালেন্ট আছে, আমি ফট করিয়া শিখিলেই আমার বন্ধু 3 ঘন্টা লাগে ওগু শিখতে, লাভ হইতো না, পরিশ্রম করতে লাগবে। আমার বাফিও আমার ছোট থেকে কইতো লেবার অ্যান্ড প্লেজার অলওয়েজ গো সাইড বাই সাইড, মোর ইউ লেবার মোর ইউ গেট প্লেজার। সেকেন্ড ইয়ার তো টার্নিং পয়েন্ট, এখানে একটুকু গাফিলতি করা যেত না। এ বি সি কই আছিল রে, অন এ অন বি আউ অন সি, এরপরে কিতা কো, এরপরে কিতা বি, বির পরে সি। আচ্ছা অহন দেখ এই সার্কিটও কিতা কইছে আমার বার করতাম, পটেনশিয়াল ডিফারেন্স কইছে বার করতাম, VA মাইনাস VB, আর কিতা কইছে VB মাইনাস VC। মাইক গইতা তো বেজান দূরে দূরে, কেমনে বার করবো পটেনশিয়াল ডিফারেন্স, একটু দেখ দিয়ান দিয়া। হ্যাঁ তুই আগে দেখ দিয়ান দিয়া তারপরে তুলিস। আমি যদি এই ক্যাপাসিটার রে ইকান থেকে সরাইয়া ইকানো নিয়ে লাগাই দিই, এক্সট্রা কিছু ঘটনা ঘটাই দিমুনি, সেম জিনিস না নি, অন আছে এগুলো পজিশন খালি অন চেঞ্জ করছি। আর এই ক্যাপাসিটার রে এখান থেকে নিয়ে এখানেও লাগাই দিই, আবার সার্কিটটা বানাই দিই নিজের মতন সাজাইয়া বানাই, বুঝলি নি, খালি ও জায়গা থেকে ও জায়গাত লইছি, এগুলো তো সেম কানেক্টিং ওয়ার না নেই, তো অন থাকুক অন থাকুক অন থাকুক আমার লেগে তো কিছু ম্যাটারও করেন না, ঠিক আছে। তো এখন আমি সার্কিটটার একটু বানাই, সার্কিট বানানি শিখতে লাগবো। হ্যাঁ এখন যদি তুই মনে করো যে স্যার ক্যাপাসিটেন্সও আমি একদিনে বইয়া সার্কিট বানানি শিখিলে একটু টাফ লাগবো, ক্যাপাসিটেন্সের নিউমারিক্যাল বোর্ডস লেভেলের ইজি লাগবো, এন্ট্রেন্স বা ইসি ভার্মা সলভ করতে গেলে একটু টাফ লাগবো। এখানে কি তোর সার্কিটের নলেজ এখনও ডেভেলপ পুরা হইছে না, তোর সার্কিটের নলেজ তখন ডেভেলপ হইব পুরা যখন তুই নলেজ দিয়েই হই যার। খালি হিকানো ওহমস ল লাগবো V = IR, আর ইকানো লাগের তোর V = Q/C, ঠিক আছে। তো কারেন্ট ইলেকট্রিসিটি পুরা নিউমারিক্যালস বেস চ্যাপ্টার, বেজান নিউমারিক্যালস করাইমো কারেন্ট ইলেকট্রিসিটির, তারপরে আমি তোরে কইমু যে ক্যাপাসিটেন্সের ইসি ভার্মা করাতবো, তখন তুই কইবা হয় স্যার আমি সব বুঝি। আর তখন তুই চাইলে সব বুঝতে পারতে না, একটু কষ্ট হইব, কেন কি তুই সার্কিটের আইডিয়া অত ডেভেলপ হইছে না। দেখ কিছু তো করছি না এক্সট্রা, খালি সাজাইছি 1 ইটারে অন্তিকে নিয়ে অন্য লাগাইছি, কেন সাজাইছি লাভ হয়েছে একটা। তখন আমি দেখতে আমি বুঝতে পারলাম যে এই দুইটা প্যারালেল লাগানি, ঠিক কইছি না নি, এই দুইটা কিতাত লাগানি প্যারালেল লাগানি না নি। প্রথম প্লেট এটার প্রথম প্লেটের লগে, সেকেন্ড প্লেট এটার সেকেন্ড প্লেটের লগে, মানে দুইটা কিরম লাগানি প্যারালেল। সিরিজও কিতা হয়, সিরিজও হয় একটার সেকেন্ড প্লেট আর একটার ফার্স্ট প্লেটের লগে, ওটা তো সিরিজ না নি। আর প্যারালেল কিতা, ওটার ফার্স্ট প্লেট ওটার ফার্স্ট প্লেটের লগে, ওটার সেকেন্ড প্লেট ওটার সেকেন্ড প্লেটের লগে, ওটাও তো প্যারালেল না নি রে। তে এই দুইটা প্যারালেল, আর আমি প্যারালেলের ফর্মুলা দিছিলাম C ইকুইভ্যালেন্ট, মানে ক্যাপাসিটেন্স প্যারালেলে লেগে কেমনে বার করে, প্যারালেলের ফর্মুলা আছিল C1 + C2, ঠিক কইছি নি। তে C1 লিখি দেই কেন, 1 + 1 কত স্যার 2 মাইক্রোফ্যারাড, ভুল লিখে দিছি নি। এই দুইটাও তো প্যারালেল, এই দুইটা প্যারালেল না নেই, ওগুর ফার্স্টের লগে লাগানি, ওগুর সেকেন্ডের লগে লাগানি। তো প্যারালেল হইলে তারা দুইজন মিলিয়া কত হইব 3 + 3 মানে কত 6 মাইক্রোফ্যারাড। ভুল কইছি নি কিচ্ছু এখনো।
ইকুইভ্যালেন্টের মানে কিতা এই দুইটারে সরাইয়া আমি একটা সিঙ্গেল ক্যাপাসিটার লাগাইতাম ওটাও তো ইকুইভ্যালেন্টের মানে ইকুইভ্যালেন্ট মানে কিতা দুইটারে সরাও তিনটা থাকুক তিনটারে সরাও আর তুমি একটা সিঙ্গেল ভ্যালু দিয়ে রিপ্লেস করে দাও তাই আমি সরাই দিই এ পয়েন্টের জায়গাত রাখি এ আর সির মধ্যে একটা আছে নিচে 1 মাইক্রোফ্যারাড ইগু জায়গাত থাকুক উফরে কিতে কিতে আই গেছে দুইজন এই দুইটা মিলিয়া কত বানাইছে 6 ঠিক আছে আর মাইক্রোফ্যারাড ইগু লেখরাম না এগুলো তো বুঝরেও মাইক্রো বারবার মাইক্রো ইগু লিখা কিতা করতাম আর এই দুইটা মিলিয়া কত আছে 2 দেখ দেখ সার্কিট কেমনে সিম্পলিফাই করে হইলো সার্কিট সিম্পলিফাই তারা দুইজন মিলিয়া বানাই দিল একটা 6 তারা দুইজন মিলিয়া বানাই দিল একটা 2 এ তার জায়গাত রইল বি তার জায়গাত রইল সি তার জায়গাত রইল আর এখানে যেটা 1 মাইক্রোফ্যারাড আছিল এটা তো রইছে হয়ে গেল আচ্ছা কত ভোল্টের লগে কানেক্টেড আছিল 100 ভোল্ট ভায়া সুইচ হ্যাঁ ওই দেখো হয় না ঠিক আছে না নি আচ্ছা আচ্ছা এখানেও 100 ভোল্ট এখানেও কত ভোল্ট তো এখানেও 100 প্যারালাল কানেকশন ও পটেনশিয়াল সমান হয় না নি এই দুইটা প্যারালাল লাগানি এই দুইটা কিরম লাগানি প্যারালাল ও পটেনশিয়াল সমান আর সিরিজ ও চার্জ সমান সিরিজ ও কিতা সমান চার্জ সমান আর প্যারালাল ও কিতা সমান পটেনশিয়াল সমান আচ্ছা তো এই পুরা জায়গাত 100 ভোল্ট আচ্ছা এই পুরা জায়গাত 100 ভোল্ট মানে এখানেও 100 ভোল্ট ভুল কইছি নি কিচ্ছু আর এই তিনটা প্যারালাল না নি তা 100 100 100 বা তুই এরকম দেখতে পারোস ব্যাটারির পজিটিভ লাগানি এর লগে ব্যাটারির নেগেটিভ লাগানি সিল লগে এই ক্যাপাসিটারের ফার্স্ট প্লেট লাগানি এর লগে সেকেন্ড প্লেট লাগানি সিল লগে তে ব্যাটারিও লাগানি এ আর সি এই ক্যাপাসিটারও এ আর সি আর এই দুইজন ক্যাপাসিটারও এ আর সিল লগে হয়ে গেল মানে কানেক্টেড বিটুইন সেম পয়েন্টস আর কানেক্টেড ইন প্যারালাল কানেক্টেড বিটুইন সেম পয়েন্টস আর কানেক্টেড ইন কিতা প্যারালাল আর প্যারালাল হইলে পটেনশিয়াল সমান মানে এখানে 100 এখানে 100 এখানে 100 আচ্ছা তারা দুইজন কিতা তাইছে তারা দুইজন সিরিজও আইছে ভেরি গুড সিরিজও আইলে 1/c ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/c1 প্লাস 1/c2 কবুল হইছে নি তো c ইকুইভ্যালেন্ট হইব c1 c2 বাই c1 প্লাস c2 আর এলসিএম লইয়া উল্টাই দিছি আর কিছু করছি নি কো দুইটা ক্যাপাসিটার থাকলে ওগু ইউজ করবে ও লাইনিগু আবার লিখিস না বারবার গাউতিকা মানুষের লাগান গাউর মানুষের লাগান লিখিস না একটু ডাইরেক্ট লিখিস 6 × 2 বাই 6 প্লাস 2 খ কিতা লিখতে 6 × 2 কত 12 আর 8 খাটি দে 12 আর 8 খাটলে কত উপরে 3 আনিছে কত তো উপরের সি ইকুইভ্যালেন্ট কত 3/2 উপরের সি ইকুইভ্যালেন্ট কত 3/2 তো উপরের চার্জ কত হইব কিউ ইকুয়াল টু উপরের সি ইকুইভ্যালেন্ট মানে আপার ব্রাঞ্চ আচ্ছা লিখি দিই কেন চার্জ ইন আপার ব্রাঞ্চ চার্জ ইন কিতা ব্রাঞ্চ আপার ব্রাঞ্চও চার্জ বার করতাম তো আপার ব্রাঞ্চও টোটাল ক্যাপাসিটেন্স কত আছে সি ইকুইভ্যালেন্ট পটেনশিয়াল কত আছে ভি হইলো আমার জানি তো উপরের ব্রাঞ্চও যেটা চার্জ হইব সি ইকুইভ্যালেন্ট মানে 3/2 ইন্টু ভি হইলো 100 মানে কত হো হ্যাঁ 150 মাইক্রোকুলাম হয়ে গেল মাইক্রো আসিল না নিসব কত মাইক্রোকুলাম 150 এর মানে উপরের ব্রাঞ্চও চার্জ হইব 150 তো এটা তো 150 আর এটা তো 150 বিকজ দে আর কানেক্টেড ইন গীতা সিরিজও তো চার্জ সমান তো উপরের ব্রাঞ্চও তো আমি চার্জ বার করে লিছি 150 তো সিরিজও তো চার্জ সমান হয়ে যাব তো ওটাত তো 150 আচ্ছা আমার লাগে এ আর বির মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স এ আর বির মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স তো এ আর বির মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বার করা লাগিয়া VA মাইনাস VB আর পোটেনশিয়াল ডিফারেন্স V ইকুয়াল টু Q বাই C ভুল কইছি নি কো V ইকুয়াল টু কিতা Q বাই C তো Q বাই C ইকুইভ্যালেন্ট উপরের ব্রাঞ্চও চার্জ কত আইছে এ আর বির মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বার করলাম এ আর বির মধ্যে চার্জ কত আছে 150 ক্যাপাসিটেন্স কত আছে 6 সি ইকুইভ্যালেন্ট না সরি এটা কিছু একটা সি বুঝছস তো তুই এ আর বি কিউ কত 150 আর এ আর বির মধ্যে কোন ক্যাপাসিটার লাগানি 6 তে ওগু খাটলে কত 25 6 মনে হয় বললি 25 ভোল্ট আইলো নি পোটেনশিয়াল ডিফারেন্স আর কোনটা লাগে
আর কোনটা পোটেনশিয়াল ডিফারেন্স লাগে? ভিভি মাইনাস ভিসি, ভিভি মাইনাস ভিসি, ও দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে চার্জ কত, ক্যাপাসিটেন্স কত, তো কিউ বাই সি মানে 150/2 মানে 75 ভোল্ট। এর মানে ইকান হইল 25, ইকান হইল 75, তো দুইটা মিলিয়া 100, মিলেননি? অঙ্ক মিলেননি? তো হিসাব মিলছে, হিসাব যখন মিলছে তো করিলাম, তো 1 2 3 তারপরে 4, ওই সিকোয়েন্সে লেখো সাজাইয়া সেমনে অঙ্ক সলভ করে ক্যাপাসিটেন্সের। একদম মজা করিয়া দুইটাই কনসেপ্ট লাগাইতে, সিরিজ হইলে চার্জ সমান, প্যারালেল হইলে পোটেনশিয়াল সমান হয়ে গেল, আর ভি ইকুয়াল টু কিউ বাই সি। আচ্ছা, আরেকটা অঙ্ক দিছিলাম তোমরা রে, ইনফাইনাইট ল্যাডার নেটওয়ার্ক, হ্যাঁ, ইনফিনিটি পর্যন্ত সার্কিটটা যার, এটা গতবারের আগের বার স্টেট বোর্ডও আইছিল, গতবারের আগের বার স্টেট বোর্ডও আইছিল, আমি ক্লাসও করাইয়া দিছিলাম, তারপরে ছাত্ররেও কইছিলাম এটা কোনোদিন আইতো না, আর তারপরে পরীক্ষাত এটা 3 মার্ক আইছিল। ছাত্ররাই আমার হয়েছে স্যার তুমি নো হইলে আইতো না, আমি কই আমি কেমনে জানতাম স্টেট বোর্ডে অত হাই লেভেল অঙ্ক হঠাৎ দিলেইব, বুঝছো? তখন আমি কিচ্ছু কই না কোনটা আইব কোনটা আইতো না। এসএলআররা খুলবে, এসি ভার্মা খুলবে, এটার মধ্যে আছে এক্সাম্পলসের মধ্যে, প্রদীপসের মধ্যেও পাইবে তুই। এই অঙ্কটার সলিউশন করা থাকে, তবু বাচ্চা দেখি একটু বুঝতে কনফিউজ হয়ে যায়। ইনফিনিটি পর্যন্ত 2 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড, আর এই টার্মিনালস এ আর বি, এটারে হওয়া হয় ল্যাডার নেটওয়ার্ক। কিতা নেটওয়ার্ক? ল্যাডার নেটওয়ার্ক হইল, ইনফিনিটি পর্যন্ত সার্কিট যার। স্টেট বোর্ডও গতবারের আগের বার যে কোয়েশ্চেনটা আইছিল, বা সিবিএসইর ওই যে ওটা ইউনিট টেস্ট চলতে থাকে তার মধ্যে আইছিল, তারা কিতা করে ক্যাপাসিটেন্সের জায়গাত খালি রেজিস্ট্যান্স লাগাইয়া দিলায়। আমরা কারেন্ট ইলেকট্রিসিটি তো এটা সলভ করবো, ইনফিনিটি পর্যন্ত যায়, কারেন্ট ইলেকট্রিসিটি তো সলভ করবো, প্রসিজিওর পুরা সেম থাকবো, খালি এখানে রেজিস্ট্যান্স আই যাব আর এখানে কিতা আছে ক্যাপাসিটেন্স, ঠিক আছে? আচ্ছা, অন দেখ কেমনে সলভ করে এটারে, ধ্যান দিয়া দেখ, আগে দেখ রে নিতে ধ্যান দিয়া। 2 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড, তারপরে আবার 2 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড, তারপরে আবার 2 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড। একটা সেকশন রিপিট হইয়া যান না নি, সেকশন রিপিট হইয়া যান না নি, রিপিট হইয়া যার কত পর্যন্ত যার? ইনফিনিটি পর্যন্ত। এ পার্ট অফ দ্য সেকশন ইজ গেটিং রিপিটেড, এ পার্ট অফ দ্য সেকশন ইজ গেটিং কিতা রিপিটেড। তোরা কইছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কোন টার্মিনালসের মধ্যে বার করতে, এ আর বি। ধ্যান দিয়া যেটা কইমু শুনিস মন দিয়া। আমি এখানে আরেকটা পয়েন্ট লইলাই বি এম, আর এখানে একটা পয়েন্ট লইলাই এন, এম আর এন, ঠিক আছে? ইকুইভ্যালেন্টের মানে কিতা? মানে তুই গিয়ে এখানে দাঁড়াইছ, তুই গিয়ে এখানে দাঁড়াইছ আর সার্কিটটারে দেখরে, তুই গিয়ে দাঁড়াইছ তার সার্কিটরে দেখরে, আর সব ক্যাপাসিটেন্স মিলাইয়া তুই একটা সিঙ্গেল ভ্যালু দেখরে, ওটাও তো ইকুইভ্যালেন্টের মানে। ইকুইভ্যালেন্টের মানে কিতা? ওই দুইটা টার্মিনালও গিয়ে আমি দাঁড়াইছি, আর ওই দুইটা টার্মিনাল থেকে যখন আমি সার্কিটরে দেখছি, তো সার্কিটরে আমি একটা সিঙ্গেল ভ্যালুর ক্যাপাসিটেন্স দেখছি, ওটা হইলো আমার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। কিতা ক্যাপাসিটেন্স? ঠিক আছে, ভেরি গুড। এরকম ল্যাডার নেটওয়ার্কও ফার্স্ট ডিউটি হইল কোন সেকশনটা রিপিটর এটা আইডেন্টিফাই করা। তো এগুলো তো আইডেন্টিফাই করে লিছি 2 1 2 1, তারপরে 2 1 ওরম করিয়া করিয়া রিপিট হইয়া যাইব কত পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, আমি যদি তোরে কই লেট, ও যে মানুষটা দাঁড়াইছে, কে দাঁড়াইছে? আমি, মানুষটাকে আমি। লেট সি ইকুইভ্যালেন্ট বিটুইন এ এন্ড বি বি এক্স।
এ আর বির মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স আমি কত ধরে নিলাম? এক, যেটা জানি না ছোটোবেলার থেকে তো এক্স ধরিয়ে আইছি, লেট এক্স তনু হতা করছি, লেট কিতা ধরছি এক্স। এখন আমি যদি অন্তিকে গিয়া অন দাঁড়াই যাই, আবার দাঁড়া হাত দিলে আবার অন গিয়া দাঁড়াই গেলাম, এখন আমি দাঁড়াইয়া যদি দেখি এখানে দাঁড়াইয়া সার্কিট কত পর্যন্ত যাওয়াত আছিল, আমি কত দেখছিলাম? এক্স দেখছিলাম। এখানে গিয়া যদি দাঁড়াই যাই, ইনফিনিটির থেকে তো একটা সেকশনই বাদ গেছে, ইনফিনিটির থেকে একটা সেকশন বাদ গেলে ইনফিনিটির ভ্যালু চেঞ্জ হয়নি। ইনফিনিটি -1 কত? ইনফিনিটি নানি খ ভুল কইছি নি কিচ্ছু? ইনফিনিটি থেকে লগে কিছু প্লাস কর মাইনাস কর, এগুলোর ভ্যালু কত থাকে? ইনফিনিটি। এর মানে স্যার তুমি যদি এ আর বির মধ্যে দাঁড়াইয়া ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স এক্স দেখো, তে এম আর এন টার্মিনালসও দাঁড়াইয়াও তুমি যখন দেখবাই, তুমি কত দেখবাই? এক্সও দেখবাই। খ বুঝছি নি জিনিসটা? তে এখন কিতা বুদ্ধি লাগাইবে, তুই একটা সেকশন রাখি দিবে যেটা রিপিটর 2 মাইক্রোফ্যারাড 1 মাইক্রোফ্যারাড টার্মিনাল এ টার্মিনাল বি, আর এই যে ফুরাটা যেটা ইনফিনিটি পর্যন্ত যার, এটার একটা সিঙ্গেল ভ্যালু দিয়ে রিপ্লেস করতে পারি, যেটা কিতা আমার খবর লিখছি নি কিচ্ছু। অনদারাইয়াও তো এক্স দেখবো না নি, অনদারাইয়াও কত দেখছিলাম হইল, ওই এক্সের ভ্যালু লাগে আমার। এই দুইটা এখন কিতাত লাগানি, এই দুইটা এখন কিতাত লাগানি, প্যারালাল লাগানি। প্যারালাল লাগানি থাকলে আমরা কিতা করি? ক্যাপাসিটেন্স রে প্লাস করে দিই, তো এই দুইটা মিলিয়া কিতা হইব? 1 + x। খবুল কইছি নি, তে 2 রইল জায়গাত, আর এটা হয়ে গেল আমার 1 + x, এটা হয়ে গেল 2 মাইক্রোফ্যারাড, এটা হয়ে গেল এ, এটা হইল বি। এ আর বির মধ্যে দাঁড়াইয়া দেখলো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স এক্স, তারা দুজন কিতাত আই গেল? হয়তো হয় না সিরিজ, এই দুজন কিতাত আইছিল হইল এক্স এক্স বার করতাম, তো সি ইকুইভ্যালেন্ট বিটুইন এ এন্ড বি ইজ ইকুয়াল টু, সি ইকুইভ্যালেন্ট বিটুইন এ এন্ড বি ইজ ইকুয়াল টু সিরিজও ফর্মুলা কিতা হো C1 C2 বাই C1 + C2 না নি? C1 C2 বাই C1 + C2 না নি রে? এ আর বির মধ্যে কত? তো সি ইকুইভ্যালেন্টের ভ্যালু কত? এক্স। এক্স ইকুয়াল টু 2 × 1 + x ডিভাইডেড বাই কত? 3 + x ক্রস মাল্টিপ্লাই কর, 3x + x² ইজ ইকুয়াল টু 2 + 2x। ক ভুল কইছি নি? x² 3x - 2x হয়ে যাব প্লাস x -2 ইকুয়াল টু 0। কোয়াড্রেটিক ax² + bx + c ইকুয়াল টু 0, কোয়াড্রেটিক ইকুয়েশন। তে x এর ফর্মুলা কিতা? x ইকুয়াল টু -b প্লাস মাইনাস √b² - 4ac বাই কিতা টুয়াইস এ। তে আমার ওখানে আইডেন্টিফাই কর এর ভ্যালু কত? x² এর কোফিশিয়েন্ট 1, বির কোফিশিয়েন্ট 1, সি কত? -2। সি কত রে? ভুল কইছি নি কিচ্ছু এখনো? তো x ইকুয়াল টু -b মানে -1 প্লাস মাইনাস √b² মানে 1² -4ac, 4ac মানে a × c, বুঝলে তো? 1 × -2 প্লাস করে দিই, তার 4 × -2 খবর লিখছি নি কিচ্ছু বাই টুয়াইস এ কত? 1 মানে x এর ভ্যালু কত? -1 প্লাস √9 মানে 3/2 -1 - 3/2 হইল। তে x এর ভ্যালু আইল 3 - 1/2 মানে 2/2 মানে 1 মাইক্রোফ্যারাড। আনসার। ক্যাপাসিটেন্স তো নেগেটিভ হইতে পারতো না, তো এই ভ্যালুটা নট অ্যাকসেপ্টেবল। ক্যাপাসিটেন্স তো নেগেটিভ হয় না, তো ক্যাপাসিটেন্স -4/2 তো হইতে পারতো না, তো কোনটা হইব? -1 + 3/2 মানে 2/2 মানে কত মাইক্রোফ্যারাড? তো আমার আনসার হইল 1 মাইক্রোফ্যারাড ইজ দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স এজ সিন ফ্রম দ্য টার্মিনালস এ এন্ড বি ফর দিস ইনফাইনাইট লেডার নেটওয়ার্ক। হয়ে গেল? তো লেখো 1 2 3। তো শেষ, নিউমারিক্যাল শেষ হয় না কিছু, আমি মিডিল আবার তোমরা এনসিআরটি নিউমারিক্যালও করাইতে পারবো।
মিডিল আবার আমি এনসিআরটি নিউমারিক্যাল তোমরা করাইতে থাকবো, এটার কিছু টেনশন নাই, তোমরা এখন খালি চ্যাপ্টার কমপ্লিট করো। এখন শুরু করি আমরা 8 মার্কসের চ্যাপ্টার, যে কোনো বোর্ড হোক 8 মার্ক, এনডাব্লিউটিতে 8 মার্ক, জেডাব্লিউ মেইনসও 8 মার্ক, মানে 2টা কোয়েশ্চেন এনডাব্লিউটি, জেডাব্লিউ মেইনসও 2টা কোয়েশ্চেন, আর বোর্ডসও 8 মার্ক। কারেন্ট ইলেকট্রিসিটি আমার খুব ফেভারিট, পার্সোনাল ফেভারিট আমার চ্যাপ্টার। আমার যদি কেউ কয় আস্তা বছর পড়াইতাম কারেন্ট ইলেকট্রিসিটি, আমি খুব বেদান খুশি হইব, মানে অত ভাল লাগে। চ্যাপ্টারও থিওরি বেশি কিছু নাই, খালি অঙ্ক। যদিও সিবিএসই এই 2টা টপিক সরাইছে, এই 2টা টপিকের মধ্যে গত 5 বছর থেকে কোয়েশ্চেন দিছিল না সিবিএসই, যে 2টা টপিক সরাইছে সিবিএসই। স্টেট বোর্ডে কিছু সরাইছে না, তা আমি পড়াই দিমু সপ্তাহ, আর যেটা সিবিএসইত নাই কই দিমু দিস ইজ নট ইন সিবিএসই সিলেবাস, ঠিক আছে? কালার কোড একটা সরাইছে আর সিরিজ প্যারালেল, আর কিছু সরাইছে না সিবিএসই। আর এই গ্রুপের জীবনে কোয়েশ্চেন দিছেও না সিবিএসই। তো কারেন্ট ইলেকট্রিসিটির প্রথম হইল নামুত তো খর না নি, কিতা পড়তে তুই? ইলেকট্রিক কারেন্ট। কিতা পড়তাম আমরা? ইলেকট্রিক কারেন্ট পড়তাম, ঠিক আছে? অতদিন আমরা চার্জ গুমো আসিল, অতদিন স্ট্যাটিক্স আসলো, মানে চার্জে সেট রেস্ট। এখন চার্জরে জাগাইমু, চার্জ দৌড়াইব। এখন অতদিন দৌড়ছিল না, অতদিন স্ট্যাটিক্স আসলো, রেস্টও আসিল, ক্যাপাসিটেন্স অফ চার্জ। এখন দৌড়ানি স্টার্ট, যেই দৌড়াইব একটা সার্কিটও চার্জ, তখন কারেন্ট আই যাব। তখন কিতা আই যাব? কারেন্ট। এই কারেন্টরে আমরা আই দিয়ে ডিনোট করমু, যেটা ফার্স্ট ইয়ারের আমরা একদম ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজের মধ্যে পড়ে। ফার্স্ট ইয়ারও 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি পড়ছিলাম: মাস, লেন্থ, টাইম, ইলেকট্রিক কারেন্ট, থার্মোডাইনামিক, টেম্পারেচার, লুমিনাস ইন্টেন্সিটি, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আসিল না নি? ওই 7টার মধ্যে একটা হইল ইলেকট্রিক কারেন্ট, যারে আমরা পড়তাম। তো ইলেকট্রিক কারেন্টের ডেফিনেশন যদি আমি লিখি, তো এই ডেফিনেশনে হয় রেট অফ ফ্লো অফ চার্জ, rate of flow of charge through a cross section in a conductor, in a kita conductor, মানে ধরিলে একটা কন্ডাক্টর আছে সিলিন্ড্রিক্যাল শেপ, আর এটা লগে একটা ব্যাটারি লাগানি আছে। মনে রাখিস পুরা কারেন্ট ইলেকট্রিসিটির আমি ডিসি সোর্স লইয়া কাম করবো। কেটা সোর্স? ডিসি। এসি আমরা আলাদা চ্যাপ্টার আছে, এসি পড়ার সময় ওখানে হইছে না, অল্টারনেটিং কারেন্ট। আস্তা কারেন্ট ইলেকট্রিসিটি পড়বো ডিসি লইয়া। ডিসি মানে যেখানে ভোল্টেজ কনস্ট্যান্ট, কারেন্ট কনস্ট্যান্ট, ঠিক আছে? তে যখন আমি ধ্যান দিয়া দেখিছি, বেসিক ক্লিয়ার কর, সুবিধা হইব। পজিটিভ নেগেটিভ টার্মিনাল আছে, একটা কন্ডাক্টর আছে, এই কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রনস আছে। কন্ডাক্টরের মধ্যে কিতা আছে? ইলেকট্রনস তো থাকবো কন্ডাক্টরও, আর কে থাকতো? তো ইলেকট্রনসও মুভ করবো, এই মুভ করিয়া সার্কিটের মধ্যে ক্লোজড পাতে ঘুরবো। সে ঘুরবো, ইলেকট্রন ঘুরবো। তো ইলেকট্রন ঘুরের, ইলেকট্রন যেই ঘুরবো, আমরা কারেন্টের ডাইরেকশন কনভেনশন অনুযায়ী লওয়া হয় অপোজিট টু ফ্লো অফ ইলেকট্রনস। অপোজিট টু ফ্লো অফ কিতা? তো ইলেকট্রন যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, তো কারেন্ট হইব ক্লকওয়াইজ। কারেন্ট কিতা হইব? ক্লকওয়াইজ। মানে কারেন্টের ডাইরেকশন ইজ অপোজিট টু ফ্লো অফ ইলেকট্রনস। তো আমি লিখিয়ে রাখি দিই কেন, কনভেনশনাল ডাইরেকশন অফ কারেন্ট ইজ অপোজিট টু ফ্লো অফ ইলেকট্রনস। মানে ইলেকট্রনসের উল্টা, বা তুই কইতে পারস অর ইন দ্য ডাইরেকশন অফ পজিটিভ চার্জ, অর ইন দ্য ডাইরেকশন অফ কিতা? আর ইলেকট্রনসের উল্টা খেয়ে যায় পজিটিভ চার্জ না নি? তো কারেন্টের ডাইরেকশন যখন আমরা কনভেনশনালি ডিসাইডও করছিলাম, কার ডাইরেকশনে লইছিলাম? ইন দ্য ডাইরেকশন অফ পজিটিভ চার্জ বা অপোজিট টু ফ্লো অফ কিতা? ইলেকট্রনস। হইল? অন কারেন্ট কিতা কোয়ান্টিটি? তো কারেন্ট হইল স্কেলার কোয়ান্টিটি। দেখো ভাই স্যার কারেন্টের তো ডাইরেকশন আছে, তো কেন এটা স্কেলার কোয়ান্টিটি? কেন কি কারেন্ট তোরা যদি একটা ব্যাটারি 2 এম্পিয়ার কারেন্ট দেয় আর একটা ব্যাটারি 3 এম্পিয়ার কারেন্ট দেয়, দুইটারে প্লাস করলে কত এম্পিয়ার? 5 এম্পিয়ার। তুই কেন ভেক্টর এডিশন করছত না নর্মাল এডিশন করছত? নর্মাল মানে সিম্পল এলজেব্রিক এডিশন। সো current is a quantity which follows scalar addition or simple algebraic addition. It does not follow vector addition.
যদিও তার ডাইরেকশন আছে স্টিল ইট ইজ এ কিতা কোয়ান্টিটি স্কেলার কোয়ান্টিটি বিকজ ইট ফলোজ স্কেলার এডিশন হয়ে গেল কারেন্টের এসআই ইউনিট কিতা তিতা তো সোজা এসআই ইউনিট অফ কারেন্ট এম্পিয়ার এসআই ইউনিট অফ কারেন্ট কিতা এম্পিয়ার সিম্বল ক্যাপিটাল এ ডাইমেনশন তো সোজা ডাইমেনশন আরও সোজা কিছু নাই ডাইমেনশন হইল M0 L0 T0 A1 ঠিক আছে কারেন্টের ডাইমেনশন অন কারেন্টের ডেফিনেশন অনুযায়ী যদি আমি তার ম্যাথমেটিক্যাল ফর্ম লিখিতে কেমনে লিখমু কারেন্টের ডেফিনেশন কিতা হইছে রেট অফ ফ্লো অফ চার্জ ফিজিক্সও রেট মানে উইথ রেসপেক্ট টু টাইম উইথ রেসপেক্ট টু কিতা টাইম তো যখন আমরা এভারেজ কারেন্ট লিখি যে কোনো একটা ক্রস সেকশন ধরিলা এই ক্রস সেকশন দিকে বেলা ডেল্টা কিউ চার্জ ক্রস করিয়া গেছে পজিটিভ ধরিলা মানে উল্টা টু ইলেকট্রনস ডেল্টা কিউ চার্জ ক্রস করিয়া গেছে ডেল্টা টি টাইমে তো এভারেজ কারেন্ট যেটা হইব এভারেজ কারেন্ট আই এভারেজ ইজ ইকুয়াল টু রেট অফ ফ্লো অফ চার্জ একটা পার্টিকুলার ক্রস সেকশন দিকে কতটুক চার্জ ফ্লো হইয়া গেছে এটা হইল অ্যামাউন্ট যেটা ডিসাইড করবো কারেন্ট এক সেকেন্ডে কতখান চার্জ ফ্লো হইয়া গেছে চার্জ ফ্লোন ডিভাইডেড বাই কিতা টাইম এটারে কোন কারেন্ট কইমু আমরা এভারেজ কারেন্ট হয়ে গেল এখন কিছু ঘটনা আচ্ছা আগে অতটুক লিখিলা I average equal to delta Q by delta T অতটুক লিখিলা আগে আচ্ছা অন দেখ এগুলো বুঝলে তুই এভারেজ কারেন্ট কিতা কারেন্ট এভারেজ কারেন্ট যদি চার্জ ভেরিয়েবল হয় যদি চার্জ কিতা হয় যদি চার্জ ভেরিয়েবল হয় চার্জ ভেরিয়েবল মানে কিতা চার্জ টাইমের লগে চেঞ্জ হর মানে চার্জ ইজ এ ফাংশন অফ টাইম চার্জ ইজ এ ফাংশন অফ কিতা তো বলে ওরকম দিয়া দিলে কিউ ইকুয়াল টু টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি এটা হলো চার্জের ইকুয়েশন কার ইকুয়েশন তো চার্জ কেন কার উপরে ডিপেন্ড করে টাইমের উপরে চার্জ কেন কার উপরে ডিপেন্ড করে আচ্ছা বাদ দে অত কমপ্লেক্স দিলাম না ওগু সরাই দিই টি স্কোয়ার তবু তো চার্জ ফাংশন অফ টাইম মানে টাইমের উপরে ডিপেন্ড করে মানে চার্জ চেঞ্জ হইব টাইমের লগে লগে তখন আমরা যে কারেন্টের ভ্যালু বার করবো প্রত্যেক টাইমে চার্জের ভ্যালু আলাদা আলাদা প্রত্যেক ইনস্ট্যান্ট অফ টাইমে চার্জের ভ্যালু যদি আলাদা আলাদা হয় তো কারেন্টও প্রত্যেক ইনস্ট্যান্টে আলাদা আলাদা হইব তো তখন আমরা ইউজ করবো একটা কারেন্টের টার্মিনোলজি যেটারে হওয়া হয় ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট কিতা কারেন্ট আই ইনস্ট্যান্টেনিয়াস আর এটা বার করার লেগে আমরা জানি যখনই ভেরিয়েবল কোয়ান্টিটি হইব আমরা ক্যালকুলাসের হেল্প লইমু আর আমরা লিখমু ডিকিউ বাই ডিটি কিতা লিখমু এভারেজ কোন সময় ইউজ করবে যখন টোটাল চার্জ ফ্লোন দেওয়া টোটাল টাইমে ইনস্ট্যান্টেনিয়াস কোন সময় ইউজ করবে যখন চার্জ ভেরিয়েবল হইব যখন চার্জ কিতা হইব ভেরিয়েবল হইব কনস্ট্যান্ট হইতো না চার্জ যদি কনস্ট্যান্ট হয় তো সোজা কেমনে সোজা আমি যদি তোরে কই n নাম্বার অফ ইলেকট্রনস ফ্লো হইয়া গেছে n নাম্বার অফ ইলেকট্রনস একটা ইলেকট্রনের চার্জ কত যদি আমি মড দেখি একটা ইলেকট্রনের চার্জ হলো 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলাম আমি যদি তোরে কই n নাম্বার অফ ইলেকট্রনস ফ্লো হইয়া গেছে তে n নাম্বার অফ ইলেকট্রনসে কতটুক চার্জ বানাইব ডেল্টা কিউ ইকুয়াল টু n ইন্টু ই আরে একটার হতো তে এনটার কত এনি তো তুই অন্য ডাইরেক্ট বইতে পারবে ফর্মুলাত এনি বাই ডেল্টা টি এনি বাই কিতা তো এগুলো তো কিছু ক্যালকুলেশনের আমার দরকারই নাই ডেল্টা কিউ তো কনস্ট্যান্ট নাম্বার অফ ইলেকট্রনস জানি আর ইলেকট্রনিক চার্জ জানি 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 টাইম দিয়ে ডিভাইড করে দিব এভারেজ কারেন্ট পাইলিমু কিন্তু যখন চার্জ ফাংশন অফ টাইম তখন আমার ইনস্ট্যান্টেনিয়াস মানে ডেরিভেটিভের হেল্প লইতে লাগবো ডিকিউ বাই ডিটি করিয়া বার করবো ঠিক আছে হইল এটারে হয় ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট এখন যদি তোরে হয় ডিকিউ কিতা হইব এখান থেকে তো ডিকিউ হইব আই ইনস্ট্যান্টেনিয়াস মাল্টিপ্লাইড বাই ডিটি তো ডিকিউর থেকে যদি কিউ লাগে তো দুই সাইডে সাফ লাগাইবো মানে ইন্টিগ্রেশন তো আই ইনস্ট্যান্টেনিয়াস ইন্টু ডিটি ছোটো ছোটো ডিকিউ মিলাইলে টোটাল চার্জ পাইমু তো টোটাল চার্জ হইব আই ইনস্ট্যান্টেনিয়াস ইন্টু ডিটির ইন্টিগ্রেশন ভুল লিখছি নি কিচ্ছু এটা হয়ে যাব তোর ডি কিউ ডি মানে স্মল স্মলের ইন্টিগ্রেশন কিতা লার্জ মানে ডেল্টা কিউর ফর্মুলা হইব ইন্টিগ্রেশন অফ আই ডিটি এটা তখন হইব টোটাল চার্জ বার করার নিয়ম যখন তোরে চার্জ ভেরিয়েবল দিয়া দিব তে লিখতে রাখো
अच्छा नेक्स्ट हेडिंग देव कैलकुलेशन ऑफ एवरेज करंट लास्ट हेडिंग कैलकुलेशन ऑफ एवरेज करंट from current time equation calculation of average current from current time equation আচ্ছা এটা একটা টেকনিক নিউমারিক্যাল সলভ করার তোরে হইয়া দিই হ্যাঁ দোয়ার তোরে যে কারেন্টের ইকুয়েশন দিছে না নি কারেন্টটা ফাংশন অফ টাইম কারেন্টটা ফাংশন অফ কিটা টাইম মানে কারেন্ট তখন কনস্ট্যান্ট না কারেন্ট ফাংশন অফ টাইম কারেন্ট ফাংশন অফ টাইম মানে অবভিয়াসলি চার্জ ফাংশন অফ টাইম আসলো এখানে এখানে কি আমি যদি কই কিউ ইকুয়াল টু টি স্কোয়ার তো তুই যদি তার ডি কিউ বাই ডিটি তুই যদি এটারে ডেরিভেটিভ করস কিতা হইব ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন তুই কিতা হইব এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে কিতা হইব কো টু টি এর মানে দেখ ওদিকে দেখ দিয়ান দিয়া চার্জ টাইমের উপরে ডিপেন্ড করে এটার যদি আমি ডেরিভেটিভ লই ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এর মানে দেখ ডি কিউ বাই ডিটি কিতা কারেন্ট না নি তো কারেন্টও তো ফাংশন অফ টাইম হইছে কারেন্টও কিতা হইছে এর মানে কারেন্ট ফাংশন অফ টাইম মানে আমার চার্জও ফাংশন অফ টাইম আসলো তে এই কারেন্টের আমরা ভ্যালু যেটা কইমু এটা তো আমরা কইমু ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট কোন কারেন্ট আচ্ছা তখন বালা তোরে কইলো এখান থেকে এভারেজ বার কর আই এভারেজ কত হইব আই এভারেজ শেষ হন একটু আচ্ছা আপনার বেলা কারেন্ট এজ এ ফাংশন অফ টাইম দেওয়া আছে আর হইছে বেলা এভারেজ কারেন্ট বার করতে কিতা কারেন্ট বার করতে তো ফিজিক্সও এভারেজের তোরে আমি ফর্মুলা দিয়া দিলে এটা কিন্তু বহুত জায়গা কাজে লাগবে এটারে তুই নেগলেক্ট করবে মানে তুই শেষ আই এভারেজ কেমনে বার করবে আচ্ছা ছোটোবেলাতে এভারেজ কেমনে বার করতে তুই তোরে বেলা কইলো দুইটা মানুষ আছে একটা 20 কেজি আচ্ছা এগু আন্ডার ওয়েট আর এগু বেলা 60 কেজি ডিভাইডেড বাই 2 তো সবরে প্লাস করতে ডিভাইডেড বাই টোটাল নাম্বার ওরকমও তো করতে না ছোটোবেলাতে এভারেজ এখানেও প্লাসের মানে হয়ে যাব ইন্টিগ্রেশন তো ইন্টিগ্রেশন অফ আইডিটি ইন্টিগ্রেশন সবসময় উইথ রেসপেক্ট টু এ ভেরিয়েবল হয় তো কোন ভেরিয়েবল কারেন্ট কোন ভেরিয়েবলের উপরে ডিপেন্ড করে টাইমের উপরে সো কারেন্টের ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু এ ভেরিয়েবল টাইম আর ভিতরে যেটা থাকে আই এটা হলো ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট ম্যাথমেটিক্সে এটারে হয় ইন্টিগ্র্যান্ড কিতা হয় এটারে ইন্টিগ্র্যান্ড আর ডিটিরে হয় ভেরিয়েবল উইথ রেসপেক্ট টু হুইচ ইন্টিগ্রেশন ইজ ডান ঠিক আছে তো দেখ তুই অ্যাকচুয়ালি ইনস্ট্যান্টেনিয়াস দেওয়া আর তোরা কইছে এভারেজ বার করতে তো ইনস্ট্যান্টেনিয়াস থেকে এভারেজ বার করা লেগে এভারেজের ছোটোবেলার কনসেপ্টরেই একটু মডিফাই করছি আগে তুই ডাইরেক্ট প্লাস করতে এখন তুই প্লাসের জায়গা কার হেল্প লইবে ইন্টিগ্রেশন আই ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ টোটাল টাইম ইন্টিগ্রেশন অফ কিতা টোটাল তো এটা হয়ে গেল তোর কারেন্ট এভারেজের ফর্মুলা যখন তোর ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট দেওয়া আছে আর তোরা কইছে এভারেজ কারেন্ট বার করতে সেমভাবে তোরা যদি পাওয়ার জিগায় তাই পাওয়ার এভারেজ হইব ফিজিক্সও ইন্টিগ্রেশন অফ পি ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিটি তোরা যদি হয় ভোল্টেজ এভারেজ বার করতে তো ইন্টিগ্রেশন অফ ভি ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিটি কিন্তু মনে রাখিস সবসময় ডিটি গাওয়াল্লা খান বয়াই দিস না ডিটি তখন বয়াইবে যখন কারেন্ট কার ফাংশন টাইমের ফাংশন অন অন্য কিছুর ফাংশন দিয়া দিলে তুই ডিটি বয়াই দিলে সারা বয়সে ডিটি আজারই বয়াইস না আচ্ছা তে কারেন্ট যদি ইকুয়েশন দেওয়া থাকে আই এভারেজ হয় তে আমি ফর্মুলা ইউজ করবো যদি আমার গ্রাফ দেওয়া থাকে তে কেমনে স্যার বার করবো গ্রাফ কিতা দেওয়া আছে বলা গ্রাফ অন দেখ দিয়া এটা কিন্তু ইম্পর্টেন্ট কারেন্টের আর টাইমের গ্রাফ দেওয়া আছে ধর এরকম কিছু একটা শেপ দেওয়া আছে কারেন্ট আর টাইমের গ্রাফ কারেন্ট আর টাইমের গ্রাফরে যদি আমি ছোটো ছোটো টুকরা ডিভাইড করে দিই ছোটো মানে কত টুকরা ডিটি টুকরা কত টুকরা ডিটি টুকরা তো একটা টুকরা একটা রেক্ট্যাঙ্গেল বনেন না নি একটা টুকরা একটা কিতা বনে রেক্ট্যাঙ্গেল একটা ছোটো রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত আচ্ছা এরিয়া অফ ছোটো রেক্ট্যাঙ্গেল এরিয়া অফ
ছোটো রেক্টেঙ্গেল কিতা হইব খ তো ছোটো রেক্টেঙ্গেলে লেন্থ হইল আই ব্রেড হইল কিতা ডিটি একটা ছোটো রেক্টেঙ্গেলের এরিয়া হইল আই ডিটি তো টোটাল এরিয়া যদি লাগে আমার টোটাল এরিয়ার লেগে আমি কিতাও করবো ইন্টিগ্রেশন অফ আই ডিটি আর ইন্টিগ্রেশন অফ আই ডিটি তুই দেখ একটু আগে লেখাইয়া দিসলাম আসিল নি টোটাল চার্জ ফ্লোন ডেল্টা কিউ না নি তো ইন্টিগ্রেশন অফ আই ডিটি কিতা ওই দেখো না টোটাল চার্জ ফ্লোন ইন্টিগ্রেশন অফ আই ডিটি আর ইন্টিগ্রেশনের মানে কিতা সব এরিয়ারে যোগ করে দিছি মানে এরিয়া আন্ডার কার্ভ না নি এরিয়া আন্ডার কিতা কার্ভ তো এক মার্কের কোয়েশ্চন এরিয়া আন্ডার আইটি কার্ভ এরিয়া আন্ডার আইটি কার্ভ আই আর টির কার্ভের এরিয়ায় আমারে কিতা দিব চার্জ ফ্লোন কিতা দিব চার্জ ফ্লোন হয়ে গেল এক মার্কের কোয়েশ্চন আচ্ছা এরিয়া আন্ডার আইটি কার্ভে আমারে দিলে দিব চার্জ ফ্লোন যদি জানি ডিটি যদি জানি তো আমি আই এভারেজ বার করতে পারবো যেরকম ফার্স্ট ইয়ারও আসিল এরিয়া আন্ডার ভেলোসিটি টাইম গ্রাফ ডিসপ্লেসমেন্ট এরিয়া আন্ডার এক্সিলারেশন টাইম গ্রাফ ভেলোসিটি এরিয়া আন্ডার কারেন্ট টাইম গ্রাফ চার্জ ফ্লোন এরিয়া আন্ডার ফোর্স ডিসপ্লেসমেন্ট গ্রাফ ওয়ার্ক এরিয়া আন্ডার ফোর্স টাইম গ্রাফ ইম্পালস আস্তা ফার্স্ট ইয়ার সেম রিপিট নতুন কিছু পড়াইয়া না খালি মনে রাখতে সিকোয়েন্স কইয়া দিলাই 1 2 1 2 পরে কিতা এখন 3 শেষ নেক্সট লেকচারও আমরা কারেন্ট ইলেকট্রিসিটি একটু ডেপথে যাইমু ডিরাইভেশন উশন করমু আর মজা করমু কারেন্ট ইলেকট্রিসিটি মজার চ্যাপ্টার মজা লইয়া পড়িও শেষ